ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে উত্তেজনাকর মন্তব্য করলেন পাকিস্তান শাসক দল পাকিস্তান মুসলিম লীগ এন এর এক নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি বাংলাদেশে কোনো খারাপ অভিপ্রায় নিয়ে নজর দেয় বা হামলার চেষ্টা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল তার জবাব দিতে প্রস্তুত থাকবে। এই মন্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নেতা হলেন কামরান সাইদ ওসমানী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। ভিডিওতে ওসমানী বলেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা খারাপ কোনো উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তোলে তাহলে মনে রাখা উচিত পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। ওসমানী আরও দাবি করেন, ভারত বাংলাদেশ তথাকথিত অখণ্ড ভারত চিন্তাধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, ভারত যদি বাংলাদেশকে নিজেদের রাজনৈতিক ও আদর্শিক কাঠামোর মধ্যে টেনে আনার চেষ্টা করে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে পিছপা হবে না। এই পাক নেতা আরও অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, যা তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন। সবচেয়ে বিতর্কিত প্রস্তাবে ওসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা, এমনকি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে। তার মতে, এমন জোট গড়ে উঠলে দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত শক্তির ভারসাম্য আমূল বদলে যাবে। তবে এই মন্তব্যের বিষয়ে এখনও পাকিস্তান সরকারের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকেও এ বক্তব্য নিয়ে সরাসরি মন্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ায় তিন দেশের পারস্পরিক সম্পর্ক এমনিতেই জটিল, তার উপর এ ধরনের হুমকিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।